নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ল্যান্ডফলের সময় যত না প্রভাব পড়েছে তার থেকে রেমালের আফটার এফেক্টে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আজ সকাল থেকে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে প্রবল বৃষ্টির সম্মুখীন শহর কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল। তবে প্রাকৃতিক বিপর্যয়কে তোয়াক্কা না করে ছাতা মাথায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এদিন ভোট প্রচারে বের হলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। এদিন বৃষ্টি উপেক্ষা করেই পানিহাটি পৌরসভার 29, 30, 31 এই তিনটি ওয়ার্ডে প্রচার সারলেন তিনি। 24 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৃষ্টিতে জলমগ্ন একাধিক রাস্তা, তার মধ্যে দিয়েই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেল শিলভদ্রকে। অঞ্চলের মানুষের ঘোষণা, যেভাবে দীর্ঘদিন যাবৎ পানিহাটির বাসিন্দারা জমা জলের মধ্যে দিয়ে রয়েছেন, এই জমা জলের কোন রকম পরিত্রাণের লক্ষ্যে বিগত কোন ব্যবস্থা নেননি। তাই এইবারে থেকে পরিত্রাণের লক্ষ্যে আগামী 1 জুন আসছে দিন ফুল চিহ্ন ভোট দিন। দীর্ঘদিন যাবৎ পানিহাটি আশ্রম রোডের মানুষেরা যেভাবে হাঁটু জল সমান জলে রয়েছে, এই জমা জল থেকে পরিত্রাণের লক্ষ্যে আগামী 1 জুন আসছে দিন ফুল চিহ্ন ভোট দিন। আমার ছবি হবে না, ছবি আমার ছবি হবে নাকি? বিজেপি 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 জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন। বিজেপি প্রার্থী শিলভদ্র থেকে পদ্মা ভোটের লক্ষ্যে বিজেপি প্রার্থী শিলভদ্র থেকে পদ্মা ভোট চিনতে সমাজের থেকে পরিত্রাণের লক্ষ্যে শিলভদ্র থেকে পদ্মা ভোট চিনতে ভোট 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 দিন। সমাজের দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত মহাশয়ের সমর্থনে আজকে আমরা আপনাদের এলাকাতে বাড়ি বাড়ি প্রচার কার্য সংগঠিত হবে। উনি কি বক্তৃতা দেবেন সেটাও কি আমি ঠিক করে দেবো? মমতা ব্যানার্জি পরীক্ষিত রাজনৈতিক নেত্রী, সুতরাং তিনি কোথায় কি বলবেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, বলা উচিত নয়। আমার কথা হচ্ছে আমি মানুষের মাঝে আছি, থাকি এবং আমি পানিহাটির লোক। এই পরিস্থিতি আমি প্রতিদিন প্রতিনিয়ত বর্ষা হলে পরেই আমি অনুভব করি, আমি উপলব্ধি করি। তাই আজকেও মানুষের মাঝে এসছি এবং আজকে আমাদের প্রোগ্রাম ছিল, এটা অ্যাট্রাক্টিভ প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা হয়তো বাইক র্যালি ছিল, বড় করে ছিল, কিন্তু এই আবহাওয়ার জন্য বাইক র্যালি করিনি। আর সমস্ত কর্মীকে এই জলে ভেজালে পরে ভোটের 4 দিন
আমি অসুস্থ হলে তবু না একটু সামলানো যাবে, আমার কর্মীরা অসুস্থ হলে তো পারবো না। তাই জন্য আমি কইনি আচ্ছা কিছু মানুষ এই ওয়ার্ডেরই কিছু মানুষ আর আমাদের কিছু কর্মী, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, আমার যুব নেতা জয়, এরকম কিছু মানুষকে নিয়ে আমরা এখানে এসেছি। বিশ্বনাথ জন আছেন আমাদের জেলার নেতা, আমরা যারা একটুখানি সিনিয়র লিডার তারা রয়েছে, তারা করছি, দেখছি, মানুষের মাঝে আসার চেষ্টা করেছি এবং মানুষকে এইটুকু বোঝানোর চেষ্টা করেছি ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যাই হোক মানুষের মাঝেই বিজেপি আছে। এবার নির্বাচনে জয়লাভ করলে পানিহাটি সহ গোটা দমদম লোকসভা কেন্দ্রে জল ও জঞ্জাল সমস্যার সমাধানের আশ্বাস দিলেন তিনি। একটা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চলে জল জমা জল দূর করা, দমদমের প্রতিটা মানুষের বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেয় আর আবর্জনা মুক্ত দমদম তৈরি করা। এর সাথে আরও কিছু দাবি আছে, যেগুলো হচ্ছে কারখানা বন্ধ, কারখানার জমিতে শিল্প হবে, মেট্রো রেল ব্যারাকপুরে তো করতেই হবে, দমদমে এবং খদ্দার মানুষের দীর্ঘদিনের চাহিদা যে ফ্লাইওভার করা, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেটা করার। এই কাজগুলো আমি চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, আমি চেষ্টা করবো এবং আমি চেষ্টা করবো আমার 5 বছরের মধ্যে এই সমস্যাগুলো সবটা মেটানো। শক্তি হারিয়ে তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। রেমালের ধীর গতির কারণে আজও সকাল থেকে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপট বেড়েছে। ল্যান্ডফলের পর রেমালের নিজস্ব গতিবেগ ছিল ঘন্টায় মাত্র 11 কিলোমিটার। আজ সকাল থেকে রেমালের গতি দাঁড়িয়েছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। সাগর থেকে দূরে না সরায় এখনও ঘূর্ণিঝড় রেমাল, তাই বুধবার পর্যন্ত বাংলায় ভারী অতি ভারী বৃষ্টি চলবে। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, পানিহাটি। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।